এখানে আসলে সুযোগটা সবার জন্য সুযোগ। তো এই মুহূর্তে আমি স্টেজে ডেকে নিচ্ছি একদম ইউথ আবু হুরাইয়া সৌরভ, তাকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য প্লিজ সবাই করতালিতে তাকে সম্মান জানাবেন। গুড মর্নিং। গুড মর্নিং। সো প্রথমেই পরিচিত হই, মানে স্টেজে ফার্স্ট টাইম আজকে, এরপরেও এর আগেও কথা বলছি, বাট আজকে এত বড় সেশনে আজকেই ফার্স্ট। সো আমার নাম হচ্ছে সৌরভ, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ। আমি একজন স্টুডেন্ট, আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি এবং আমার উদ্দেশ্য হচ্ছে চাকরি করা না। বাট আমার ফ্যামিলি আমাকে বলতো যে তুমি সরকারি চাকরি করো, বাট আমার প্রথম থেকে ইচ্ছা ছিল পুলিশের চাকরি করা, এটা আমার ড্রিম ছিল। কিন্তু যখন আমি ভেস্টিজকে দেখি, ভেস্টিজকে যখন দেখছি, দেখার পরে আমি ওটা বাদ দিয়ে দিচ্ছি এবং আমার ফ্যামিলি অল টাইম আমাকে বলে যে তুমি সরকারি চাকরি করো। এবং আমাদের বাংলাদেশে তো এটা চালু আছে, মানে বিয়ে দিয়ে চাকরি। ইয়েস, সো আমাকেও বললো যে তুমি বিয়ে করে চাকরি করো। তখন আমাকে যখন দেখতে আসে আমি কি করি, তাদেরকে বলি না আপনাদেরকে ভিতরে আসতে হবে না, আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করি। সো এরকম করে করে তাদেরকে আমি বাড়ির বাইরে থেকে তাড়াই দিচ্ছি। মানে আমার ইচ্ছা হচ্ছে আমি বিজনেসম্যান হবো। সো কি আমার প্ল্যান যে আমি বিজনেসম্যান হবো, কারণ এখন যে অবস্থা, মানে আমি যদি রিস্ক না নেই, আমার পরবর্তী জেনারেশনও রিস্ক নিতে পারবে না, এটা 100%। কারণ আমার বাবাও গার্মেন্টসে জব করে, আমি যখন বলছি বাবা আমি গার্মেন্টসে চাকরি করবো, কারণ আমার অল টাইম মাইন্ডে ভেস্টিজ, আমার ড্রিম সেট আপ করা আছে, ঘরের মধ্যে লাগানো আছে। এবং যখন আমি প্রত্যেকটা বিষয় আমার ফ্যামিলির সাথে শেয়ার করি, আমি তো 3 বছর পরে 3 লাখ টাকা ইনকাম করবো। আরে তুই করবি? হ্যাঁ তুই করবি? আরে তোর বাপই তো করে নাই। আর এখন তো প্রধানমন্ত্রী ইনকাম কত, 3 লাখ, দেখবো তুই কত পারিস। সো কি তারপরে আমি আমার জায়গায় স্থির ছিলাম, আমার লক্ষ্য ছিল আমি ভেস্টিজ থেকে ভালো একটা জায়গায় পৌঁছাবো, অ্যাম্বাসেডর। সবার লক্ষ্য হচ্ছে ক্রাউন, আর আমার ফোকাসই হচ্ছে অ্যাম্বাসেডর। আর আমি ভেস্টিজে আসছি একটাই কারণ, 10 বছরের মাইন্ড সেট আপ, 10 বছরের মাইন্ড সেট আপ। সো এইখানে আর একটা জিনিস, আপলাইন। সো আপলাইন যদি হেল্প না করে কখনোই পসিবল না। সো আপলাইনও হেল্প করে। এবং আমি গার্মেন্টস ডিপার্টমেন্টে জব করি, কোয়ালিটি ডিপার্টমেন্ট। গার্মেন্টসের কোয়ালিটি ডিপার্টমেন্টে আমার স্যালারি, প্রথম যখন জয়েন করি ওই সময় স্যালারি ছিল 8,500। এটাতে ফ্যামিলি চলবে? পসিবল না। তো তখন আমার বাড়িতে থেকে যখন বের হওয়ার সময় আমার তো অল টাইম মাইন্ডে ভেস্টিজ। সো আমি ভেস্টিজের উদ্দেশ্যে বের হয়ে আল্লাহ তাআলাকে বলি যে আমি ঢাকায় যাচ্ছি, সো আমার উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করবো। প্রথমে একটা চাকরি নিয়েছিলাম, মেসেঞ্জারের চাকরি, ওইখানে স্যালারি ধরছিল 16,000 টাকা, আলহামদুলিল্লাহ। কিন্তু ওইখানে হচ্ছে আপনার শান্তা ম্যামের একটা প্রোগ্রাম ছিল শিববাড়িতে। তো এই প্রোগ্রামে আসার পর আমি আবার মাইন্ডটাকে আবার চেঞ্জ করি যে আমাকে ব্যবসায় করতে হবে, এবং আমি আবার বাড়িতে চলে যাই। আমি আবার প্ল্যান করি যে আমি বিজনেস করবো। সো আমার গার্মেন্টসের স্যালারি হচ্ছে 8,500 টাকা ওই সময়। আমি ওই তার পাশাপাশি ভেস্টিজ থেকে ইনকাম করতাম 10,500 টাকা। আমার প্রথম ইনকাম ছিল 320 টাকা, আর হাইস্ট ইনকাম 54,673 টাকা। ইয়েস, এটাই হচ্ছে ভেস্টিজের পাওয়ার। তো দেখেন এইখানে এসে কথা বলা, এত লোকের সামনে সেলিব্রেশন না, খুবই বেটার একটা জিনিস। ইনকামই সব না, সম্মানটাও বেটার একটা জিনিস। তো যাই হোক, ভেস্টিজ এমনই একটা প্ল্যাটফর্ম। সো এইখানে আমি নিজেই সাকসেস হবো না, আমার টিম অল মেম্বারদের জন্য আমি সফলতার জন্য কাজ করে যাচ্ছি। তারা সাকসেস তো হাম সাকসেস। ইয়েস, তো সবাই ভালো থাকেন, আশা করি সবারই সফলতা চাই। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সৌরভের জন্য জোরে করতালি।